জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা চাই সেটা হলো সুখ। আমরা সারা জীবন যেটা অর্জনের জন্য ছুটে চলি সেটা হলো সুখ। সুখ, প্রশান্তি, মনের শান্তি, তৃপ্তি, দুশ্চিন্তা থেকে মুক্তি, এগুলোই আমরা অর্জন করতে চাই। সমাজের একটা অংশ বিশ্বাস করে যে সম্পদ অর্জন, সঞ্চয়, খ্যাতি, ক্ষমতা, যখন যা ইচ্ছা তাই করতে পারা মানেই হলো সুখ। প্রশ্ন হলো, এতে কি সুখ আসবে? এর উত্তর অবশ্যই নেতিবাচক। সুখ কি, এর অর্থ না বোঝার কারণে সুখের পিছনে ছুটা মানুষ সুখের দেখা পেতে ব্যর্থ হয়। তাদের জীবনে সব কিছু থাকার পরও সুখী না। তাহলে প্রশ্ন জাগে, প্রকৃত সুখ কি এবং তার অর্জনের পথ কি? হ্যাপিনেস হলো মনের একটা কন্টিনিউয়াস ফিলিং, যেখানে আনন্দ, তৃপ্তি, সন্তুষ্টি, উদারতা, সুখী ভাগ্যের বিশ্বাস সব থাকবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে সুখ কেবলমাত্র আনন্দের একটা সাময়িক অবস্থা নয়, বরং এটি একটা লাইফলং প্রসেস, যার উদ্দেশ্য মূলত অনন্ত সুখ, মনের শান্তি, হৃদয়ের প্রশান্তি, ইহকালে তৃপ্তি এবং পরকালে অনন্ত সুখ। সুখ অর্জনের জন্য অনেকে জটিল পথ অনুসরণ করে এবং ইসলামের সহজ পথ দেখতে ব্যর্থ হয়। আন্তরিকভাবে ইবাদত করা, সৎ কাজ করার প্রতিযোগিতা, সদয় কাজ করা বা দান খয়রাত করা, শিশুর মুখে হাসি আনার মাধ্যমে সুখ পাওয়া যায়। এই ভিডিওতে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রকৃত সুখ অর্জনের উপায় নিয়ে কথা বলবো। আমরা এটা বুঝতে সক্ষম যে হ্যাপিনেস হলো ফিলিং অফ কন্টেন্টমেন্ট অ্যান্ড পিসফুলনেস, মানে হলো তৃপ্তি আর শান্তির অনুভূতি। প্রকৃত সুখ লাভের চাবিকাঠি হলো সন্তুষ্ট হওয়া এবং শরীর, মন এবং আত্মার শান্তি অনুভব করতে সক্ষম হওয়া। সন্তুষ্টি হলো সুখের মূল চাবিকাঠি, আর আল্লাহ এর উপর সম্পূর্ণভাবে নির্ভরতা বা আস্থা হলো সন্তুষ্টির মূল। আর দুর্ভাগ্যবশত যা আমাদের বেশিরভাগ মানুষদেরই নেই। আমরা প্রয়োজনের বাইরে বস্তুবাদের লাভের পিছনে ছুটছি। আমাদের এই অনিয়ন্ত্রিত ও ক্রমাগত চাওয়া সন্তুষ্টির প্রধান শত্রু। সন্তুষ্ট ব্যক্তি হলো প্রকৃত ধনী, কারণ তিনি অনুভব করেন না যে তার আর কিছু প্রয়োজন, পরিমাণগত দিক থেকে তার কাছে যাই থাকুক না কেন। সন্তুষ্টি তার মনের শান্তি, প্রশান্তি এবং সুখ নিয়ে আসে, যা আমাদের আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করে। একজন ব্যক্তি যত বেশি সন্তুষ্ট, তার মানসিক শান্তি তত বেশি এবং তার জীবনের সমস্যা তত কম। একজন সন্তুষ্ট ব্যক্তি হতাশা, উদ্বেগ এগুলো ফেস করেন না। এখন কথা হলো, আমরা কিভাবে এই সন্তুষ্টি অর্জন করব? এর একটাই উপায়, সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস করা এবং আস্থা রাখা যে আল্লাহ যা পরিকল্পনা করেন তা আমাদের জন্য সর্বোত্তম। যে যখন যে অবস্থায় থাকবো তা আমাদের জন্য সর্বোত্তম, এই বিশ্বাস রাখতে হবে। একজন মুসলমানের উপরে ইসলামী শিক্ষার ব্যাপক প্রভাব রয়েছে। তার আচার আচরণ ও নৈতিকতা আল্লাহর হুকুম অনুযায়ী গঠন করা হয়, ফলে সে তার মনের সুস্থতা উপভোগ করে, যা মানুষকে সুখী করে। একজন তার স্রষ্টার উপরে যত বেশি নির্ভর করবে, তত বেশি সে সত্যিকারের সুখ পাবে। আর এই জন্যই পবিত্র কোরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। একজন ইমানদার বান্দা আল্লাহর উপর নির্ভর করে, তার উপর ভরসা করে, যার ফলে তার দুশ্চিন্তা এবং কষ্ট দূর হয়, তার মানসিক এবং শারীরিক অসুস্থতা থেকে সে মুক্তি পায়। ইসলাম তার অনুসারীদেরকে জীবিকা নির্বাহের ব্যাপারে চিন্তিত না হতে শেখায়। প্রকৃত ইমানদার আন্তরিকভাবে বিশ্বাস করে যে যতদিন সে জীবিত থাকবে ততদিন জীবিকা তার নিশ্চিত হবে। যদি একটা দরজা বন্ধ হয়ে যায়, তবে সর্বশক্তিমান আল্লাহ তার জন্য আরেকটা দরজা খুলে দিবেন। ইসলামের শিক্ষা একজন বিশ্বাসীকে অসন্তুষ্টির জায়গা থেকে পরিতৃপ্তির দিকে নিয়ে যায়। ঈমান ও নেক আমল। একজন মুমিনকে প্রকৃত সুখ পেতে সাহায্য করে ঈমান ও নেক আমল। এটা তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং সর্ব অবস্থায় নিজেকে নিয়ে তৃপ্তি বা সুখের অনুভূতি ফিল করাতে সাহায্য করে। জীবনের উদ্দেশ্য বোঝা। সুখের একটা অপরিহার্য পূর্বশর্ত হলো জীবন ও এর প্রকৃত উদ্দেশ্য বোঝা।
কাকে কতদিনের জন্য আল্লাহ এই দুনিয়া পাঠিয়েছেন আমরা কেউ জানি না। আমরা দুনিয়ার অর্জন নিয়ে সবাই এত ব্যস্ত, বাট কখন আমাদের এই লাইফ জার্নিটা থেমে যাবে সেটা নিয়ে আমরা কেউ ভাবি না। দুনিয়ার কোনো সম্পদ বা অর্জন আমাদের সাথে যাবে না, তাই দুনিয়ার কোনো ব্যাপারে উন্মাদ না হয়ে যেখানে চিরকাল থাকতে হবে সেই পরকালকে নিয়ে ভাবতে হবে। তবে দুনিয়ার অর্জন, খ্যাতি, ক্ষমতা সব তুচ্ছ মনে হবে এবং যা আছে তা নিয়েই সন্তুষ্টি কাজ করবে মনে। অন্তরকে পরিশুদ্ধ করা। আমাদের অন্তর যদি পরিশুদ্ধ না থাকে তবে কোনো অবস্থাতেই নিজেকে সুখী মনে হবে না। সব কিছু থাকার পরও অন্তরের বিভিন্ন রোগ, যেমন হিংসা, ঈর্ষা, অহংকার, ঝগড়া বিবাদ, লোভ, পরনিন্দা, রাগ, কৃপণতা ও সম্পদের মোহ, দুনিয়া প্রীতি মানুষকে অসুখী বানায়। অন্তরকে পরিশুদ্ধ করার জন্য প্রচুর আল্লাহর জিকির করা এবং আল্লাহকে স্মরণ করা উচিত। আল্লাহ ও তার নিয়ামতকে স্মরণের ফলে অন্তরে প্রশান্তি আসে এবং তা থেকে দুশ্চিন্তা এবং দুঃখ দূর হয়। অন্তরের যত্ন যদি আমরা না নিই এবং অন্তরের রোগ যদি না সারাই তবে কোনো অবস্থাতেই আমরা সুখী অনুভব করব না। তাই টেক কেয়ার অফ ইউর হার্ট। যে অন্তরকে পরিশুদ্ধ করেছে সে সবসময় সুখী থাকবে, যে কোনো পরিস্থিতিতে, সুস্থ বা অসুস্থ, ধনী বা দরিদ্র নির্বিশেষে। তুলনা এড়ানো। ইসলামে একজনের সাথে অন্যজনের তুলনা করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ হতে বলেছেন। যে মুহূর্তে আমরা অন্য কার কী আছে, আমার এটা নাই কেন, ওটা নাই কেন, ওসব নিয়ে ভাবতে শুরু করি, সাথে সাথে আমাদের সন্তুষ্টি হারিয়ে যায় এবং আমরা অসুখী ফিল করতে থাকি। এই অক্ষমতার অনুভূতি, অসন্তুষ্টি এবং অসুখী ফিল করার প্রধান কারণ। শান্তি ও নিরাপত্তার অনুভূতি। মানুষের মন এবং হৃদয়ের সাথে সুখের সম্পর্ক রয়েছে। মনের শান্তি এবং মানসিক নিরাপত্তা সুখ অর্জনে মুখ্য ভূমিকা পালন করে। এজন্যই আমরা দেখতে পাই অনেক ধনী লোক অনেক বিলাসিতার জীবন উপভোগ করা সত্ত্বেও সুখের পথ খুঁজে পায় না। আবার অনেক মানুষ দুঃখজনক জীবনযাপন করেও মনের শান্তি, প্রশান্তি, সুখ ও তৃপ্তি উপভোগ করতে সক্ষম হয়। একজন মানুষ তার সব লক্ষ্য অর্জন করতে পারে এবং সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারে, তবে যা তার নাগালের বাইরে তা হলো মানসিক শান্তি ও সুখ, যা শুধুমাত্র লাভ করা যায় আল্লাহ আমাদের যাকে যেটা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্টি থেকে। দৃঢ় ইচ্ছা শক্তি ও আত্মবিশ্বাস। সুখ ও প্রশান্তি অর্জনের একটা কার্যকর উপায় হলো আত্মবিশ্বাস ও দৃঢ় ইচ্ছাশক্তি। একজন মুসলমানের জন্য আত্মবিশ্বাস থাকার অর্থ এই নয় যে তার সৃষ্টিকর্তার সাহায্যের প্রয়োজন নেই, বরং সে তার আল্লাহর উপর যত বেশি আস্থা রাখবে তার আত্মবিশ্বাস ততই বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। বুঝে শুনে কোরআন পড়া। কোরআন হলো হৃদয়ের সবচেয়ে পুষ্টিকর খাদ্য, যা হওয়া উচিত সবার নিত্যসঙ্গী, সবার পথ প্রদর্শক, অনুপ্রেরণা, আলো। যারা কোরআন পড়া এবং বোঝার জন্য তাদের সময় ব্যয় করে তারা শান্তিপূর্ণ জীবনের অনুপ্রেরণা এবং নির্দেশনা পান। কোরআন থেকে সর্বোচ্চ উপকৃত হওয়ার আদর্শ উপায় হলো এটা পড়ার সময় অবশ্যই আমাদের অনুভব করতে হবে যে আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে কথোপকথন করছি। বইটির একমাত্র উদ্দেশ্য হলো আমাদের পথ দেখানো এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাই এটা নিশ্চিত করা খুব জরুরি যে এটা কেবল আমরা পড়ছি না, এখানে যে নির্দেশনা দেয়া আছে তা ফলো করে আমরা পথ চলছি। আমরা যদি কোরআন দ্বারা প্রভাবিত হই এবং এর নির্দেশনা অনুযায়ী আন্তরিকভাবে আমাদের জীবন পরিবর্তন করা শুরু করি, তাহলে অবশ্যই আমরা সুখ, শান্তি এবং প্রশান্তি খুঁজে পাব। বস্তুগত সম্পদের সাথে অ্যাটাচমেন্ট কমানো। এই জগতে যে যত পারে শুধু অর্জন আর ভোগই করতে চায়, কিন্তু একজন আলোকিত মানুষ পার্থিব বিষয়গুলোর সাথে খুব বেশি অ্যাটাচড থাকেন না। এই জগতের প্রবল আকাঙ্ক্ষা আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে ভুলিয়ে দেয় এবং পরকালের চিন্তা থেকে বিচ্ছিন্ন করে দেয়। এতে অনিশ্চয়তা এবং অসন্তোষ অনিবার্যভাবে বেড়ে যায়। অর্জনের আকাঙ্ক্ষা আর হারানোর ভয় দুটোই হলো অসুখী আর অসন্তুষ্ট বোধ করার আসল কারণ।
মুমিন ব্যক্তি বিশ্বাস করে যে যা কিছু ঘটে তা আল্লাহর অনুমতিক্রমে ঘটে। সে পার্থিব বিষয়ের সাথে এমনভাবে জড়িত থাকে না যেটা তার জীবনকে নিয়ন্ত্রণ করা শুরু করে এবং আখিরাতের আসল লক্ষ্য থেকে তাকে বিভ্রান্ত করে। একজন ব্যক্তির প্রকৃত সুখের রাজ্যে পৌঁছানোর জন্য নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষার হাত থেকে মুক্ত হয়ে কোরআনের নির্দেশিত জগতের দিকে ফিরে আসা একান্ত প্রয়োজন। ধৈর্য ও কৃতজ্ঞতার মধ্যে জীবনযাপন। এই জীবনের সুখ ও প্রশান্তি অর্জনের একটা প্রধান উৎস হল ধৈর্য এবং কৃতজ্ঞতার মধ্যে জীবনযাপন করা। একজন মুমিন বান্দা সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে তার প্রাপ্ত নিয়ামতের জন্য এবং ধৈর্য ধারণ করে সমস্ত বিপদ এবং বিপর্যয়ে। ফলস্বরূপ সে মনে সুখ এবং শান্তি পায়। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। দুঃখ কষ্ট সহ্য না করে কেউ প্রকৃত সুখ পায় না। একজন মুমিন এই জীবনের দুঃখ এবং যন্ত্রণাকে পরীক্ষা হিসাবে অনুভব করেন এবং কখনোই হতাশা বা অভিযোগ করেন না, কারণ সে বিশ্বাস করে প্রতিটি কাজেই মঙ্গল রয়েছে। যখন সে আনন্দ থাকে তখন শুকরিয়া আদায় করে, আর যখন সে কষ্টে থাকে তখন ধৈর্য ধারণ করে, কারণ সে বিশ্বাস করে এতে তার কল্যাণ রয়েছে, আর এ বিশ্বাস তাকে সুখী করে। সত্যিকারের ঐশ্বর্য। ধনী হওয়া মানে পরিতৃপ্ত আত্মা ও মন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ব্যাখ্যা করেছিলেন যে যে ব্যক্তি আখিরাতের পরিবর্তে দুনিয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করবে সে চোখের সামনে শুধু দারিদ্রতা দেখবে। দারিদ্রতা তার সবচেয়ে বড় ভয় এবং সে শুধু চাইতেই থাকবে। আর যে ব্যক্তি আখিরাতকে সবচেয়ে গুরুত্ব দিবেন, আল্লাহ তার সব বিষয়গুলোকে ঠিক করে দিবেন এবং তার মনে সন্তুষ্টি দান করবেন এবং তার কাছে দুনিয়া আসবে যদিও সে তা চায় না। আমরা অনেককে দেখি যাদের অনেক আছে তবু সুখী নন, কিন্তু যাদের অল্প আছে কিন্তু বেশির চাহিদা বা প্রয়োজন নেই, তাদের হৃদয়ে এই অস্থিরতা তারা অনুভব করেন না। নিঃসন্দেহে ধনী ব্যক্তি সে নয় যার কাছে সবচেয়ে বেশি আছে, বরং সে যার অল্প আছে বা যাই আছে তাতেই সন্তুষ্ট। তাই সবশেষে আমরা বলতে পারি, ইসলামের শিক্ষা জীবনে অনুসরণ করা এবং আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করাই সুখের প্রধান উৎস। ভালো থাকবেন সবাই।